সেমা ম্যাডাম, ওয়েলকাম আপনাকে। থ্যাংক ইউ। আমাদের বললে আমরা আপনাকে পিক করতাম। অসুবিধা নেই, আমরা দ্রুতই কাজ শেষ করেছি। ঠিক আছে। তোমাকে অভিনন্দন সেমা। থ্যাংক ইউ। আপনাকে অভিনন্দন বাবা। অভিনন্দন বাবা। ধন্যবাদ মা। আমরা মুক্ত ভাই, সত্যি আমরা মুক্ত। অনেকদিন পর বেশ ভালো লাগছে। ভাইরা শোনো, আজ সন্ধ্যায় আমরা নিসিপের দোকানে থাকবো। সব খরচ আমার, আমরা আজ একসাথে খাবো, ঠিক আছে? চলো, আজ রাতে সব ব্যবস্থা আমি করছি। এটাও ঠিক আছে ভাই। থ্যাংক ইউ ব্রাদার। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনাকে মনে হয় আমি কোথাও দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আমার বাবাকে আপনি চেনেন? চেমাল তুর্কান। ও, সে আন্ডার সেক্রেটারি চেমাল সাহেব। তুমি ওনার ছেলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। আসলে তুমি অনেক বড় হয়ে গেছো বাবা। একদিন এসো আমার বাসায়, অনেক গল্প করা যাবে। শিওর, আপনি যেদিন বলবেন। চলো মা, যাওয়া যাক। বাবা, আমি এখনো বাসায় যাইনি, আমি একটু পরে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তোমার যা ইচ্ছা। আয়শা, দেখা হবে। ঠিক আছে। আপনাকে নামিয়ে দেব? না, ট্যাক্সিতে যেতে পারবো, ইটস ওকে। সমস্যা নেই, রাস্তাতেই পড়বে। ঠিক আছে। আসুন। বড় ভাই চলো। তোমরা যাও, আমার একটা ছোট কাজ আছে, ওটা শেষ করে আসছি। ভাই, আগে তুমি বাসায় গিয়ে গোসল করো, পোশাক বদলাও, নিজেকে একটু সামলে নাও। না, আমি এখনই যাব। দেখা হবে ভাই। ভাইটার মাথা খারাপ হয়ে গেল। আমার বাবা, আমার সোনা বাবা, আমার জান। আরাম করে আর রাতে ঘুমাতে পারবো না, তাই না বাবা? সোনা পাখি। মা হওয়াটা অনেক কঠিন কাজ সদরুদ্দিন। কি এত কঠিন? ও তো খাবে আর ঘুমাবে। হ্যাঁ। এখানে ও কি করছে বাবা? নির্লজ্জটাকে দেখো। থামো। হয় তুমি অনেক সাহসী যে এখনো আমার সামনে আসতে পারছো, নয়তো পুরো পাগল। এটা এমন হবে জানতাম না। কি জানতে না তুমি? হ্যাঁ, জানতাম না। কি? আপনাকে বাবার মতো এত ভালোবাসবো সেটা জানতাম না। নিরুপায় ছিলাম আমি, আমাকে ধোঁকা দিয়েছে। ক্ষমা করবেন। তোমাকে সত্যি অনেক ভালোবেসেছিলাম। আমি এখনো আপনাকে ভালোবাসি। কেন এসেছো? আদিল টোপালের ফাইল আমার কাছে। বেশ চালাকি করেছেন। এই ফাইলের মধ্যে কোনো কিছুই নেই। ওনাকে সবার সামনে প্রকাশ করার জন্য আপনি এটা বানিয়েছেন। এখন আপনি জানেন যে সে বেঁচে আছে, আর এটাও জানেন যে সে এখানেই কোথাও আছে। এই লোক কে বাবা? এটা তোমার জানার বিষয় না। ফিরে যাও।
আমার আর আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিন। এখান থেকে তুমি চলে যাও। শুনেছ কি বলেছি? তোমাকে আর দেখতে চাই না। এই ফাইলের মধ্যে আদিল টোপালের লোক অফুক কান্তার সম্পর্কে তথ্য আছে। এটা তোমাকে আদিল টোপালের কাছে পৌঁছে দেবে। ও আয়শা ম্যাডাম, তাহলে এসেছেন, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমাদের আবার কবে দেখা হবে আয়শা? মেতে দেখুন, আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, কিন্তু আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমি আসলে আপনাকে আরেকটু ভালোভাবে জানতে চাই, দ্যাটস অল। এই যে এটাই আমি, আর নতুন করে জানার কিছু নেই। বুঝতে পারছি, কঠিন সম্পর্ক থেকে কেবলই উঠে দাঁড়িয়েছেন। আপনি যা ভাবছেন তা নয়। দেখুন, আমার জীবনে একটা অ্যাটম বোম ব্লাস্ট হয়েছিল, মরে গিয়ে আবার জীবিত হয়েছি। 3 মাসে কি করেছি, কি খেয়েছি কিছুই জানি না। মানুষের মাঝেই আত্মার মুক্তি। আপনি আসলেই খুব ভালো, সত্যি। আপনার কাছে আমি কিছু আশা করি না, আপনার পাশেই আছে, কেবল এটুকুই জেনে রাখুন। থ্যাংক ইউ, গুড বাই। টেক কেয়ার। বাইরে এসো আয়েশা, কথা আছে। আরে পাগল হয়ে গেছো, কি করছো? আয়েশা, আমি বলছি বাইরে এসো, তোমার সাথে কথা আছে। তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না, তোমাকে না দেখে আমি বাঁচতে চাই না। চুপ করো, চুপ করো, লোকজন জেগে যাবে। কি দারুণ ব্যাপার, আমাদের ভালোবাসার জন্য একটা জাতি জেগে উঠছে। যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন।
চাচা, আমি মিস এলিফকে খুঁজছি, তাকে ফোন করছি কিন্তু তার ফোন বন্ধ। আপনাকে চিনতে পেরেছি, আগেও এসেছিলেন। হ্যাঁ, সেদিনকার পরিস্থিতি একটু খারাপ ছিল। আপনি কি জানেন না কি জানবো? এলিফ ম্যাডামের বিয়ে হয়ে গেছে। ওনারা হানিমুনে গেছেন। ওনার বাবা মা কেউ বাড়িতে নেই, ওনারাও ছুটিতে গেছেন। কি করেছে বললেন? বিয়ে করেছে, বিয়ে একজন ধনী বিজনেসম্যানের সাথে। হানিমুনে ওনারা বোরাতে গেছেন। আপনি কি বলছেন? কিসের বিয়ে? আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে নিউজ পেপারে দেখেন। তুমি ওর নাম রাখতে চাও মা? আপনি রাখুন না বাবা। হাসান, হাসান থাক। এটা তোমার দাদার নাম। সদরুদ্দিন উম্মানের ছেলে আর সঙ্গুলের ছেলে। তোমার নাম হাসান রাখা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, এই শিশুটিকে তুমি দীর্ঘ আর সুস্থ জীবন দান করো। সে যেন তার দেশ ও জাতির জন্য একজন ভালো সন্তান হয়ে গড়ে উঠতে পারে। আমিন, আমিন। আমিন। তোমাকে অভিনন্দন মা। ধন্যবাদ বাবা। হাসান নাম রাখা হলো? হাসান কি সদরুদ্দিন? আমার ছেলের নাম ইয়ামুর রাখতে চেয়েছিলাম। ইয়ামুর কি কোনো বাচ্চার নাম? বোকা নাকি তুমি? হায় আল্লাহ! আমার ছেলে তার দাদার নাম নিয়েছে। উফ উফ, সদরুদ্দিন, অন্তত শেষে তার নামটা হাসান থাক। দেখো, ইয়ামুর হাসান কত সুন্দর লাগছে। আচ্ছা শোনো সঙ্গুল, ইয়ামুর আর তোপরাকে আমাদের ধ্বংস করেছিল। প্লিজ, বাবা ওর নাম হাসান রেখেছে, ব্যাস শেষ। যে শিশুটিকে আমি জন্ম দিয়েছি তার নাম কি আমি নিজে রাখতে পারি না? কোথায় থাকি আমি? কি ধরনের জীবনযাপন করি? আমার বাবা, আমার সোনা, এই যে আমার সোনা। সঙ্গুল। দাঁড়াও, এই তো হয়ে গেছে। সঙ্গুল শোনো, এরপর আমাদের যদি একটা মেয়ে হয়, তুমি কি তার নাম মিহিরিমা রাখবে নাকি হেতিজা রাখতে চাও? তোমার যেটা খুশি সেটাই রাখতে পারবে, কিন্তু এটার বাইরেও না প্লিজ। শোনা বাবা, আমার হাসান, আমার কিউট বাবা। সদরুদ্দিন, সঙ্গুল প্লিজ। আজ রাতে আমরা একসাথে ডিনার করতে পারি? তোমার সাথে বিশেষ কথা আছে। শিওর, তুমি যেটা বলবে। ধন্যবাদ তোমাকে। আমাদের বন্ধু খারাপ খবর পেয়েছে। কি খারাপ খবর? এলিফ বিয়ে করেছে। কি? ওরা হানিমুনেও গেছে, ওয়েবোরা দ্বীপপুঞ্জে। বাবা, তুমি নিজেই তো ওকে বলেছিলে বিয়ে করে ফেলতে। হ্যাঁ, বলেছিলাম। বাবা, কি করে জানবো 3 মাস পর জেল থেকে বের হয়ে আসবো? ওই সময় ভেবেছিলাম আমাদের হয়তো আরো 30 বছর জেলে থাকতে হবে। এজন্যই ওই মুস্তফা আমাদের জেলে ঢুকিয়েও ধ্বংস করেছে, বাইরে বের করেও ধ্বংস করেছে। এর মূল্য ও পাবে।
আচ্ছা, আশা করি ইলিফ দ্রুত নিজেকে সামলে নেবে। বড় ভাই, আমরা আসলে আগেই জানতাম এটা, কিন্তু তোমাকে বলতে পারিনি। এজন্য আমাদের মাথাটাও নড়ছিল। আমরা চাইনি তুমি নিজেকে আরো কষ্ট দাও বড় ভাই। যাই হোক বাবা, কষ্ট পেও না। যা হয়েছে ভুলে যাও। মেয়েটা হয়তো ঠিকই করেছে। ব্যাপারটা আসলে এমনই, যা হওয়ার হয়েছে। সিনান, আমিও মাত্র এসেছি। বাবা বলল তুমি নাকি কথা বলছো না তার সাথে। হ্যাঁ, আমরা আসলে আর আগের মতো নেই। তার মানে কোনো চান্স নেই? সম্ভবত নেই। বুঝেছি। আমি বুঝতে পেরেছি আয়েশা আন্টি। আগামীকাল আমার জন্মদিন। তাই নাকি? হ্যাঁ, তাই তুমি যদি আমার জন্য গিফট কিনতে চাও তাহলে সেটা কুরিয়ারেও পাঠাতে পারো। ঠিক আছে, পাঠিয়ে দেব। কলিং বেল বাজছে, তোমাকে পরে কল করি। ঠিক আছে, ভালো থেকো। কি চাও তুমি? কি আছে তোমার কাছে? তোমার জন্য কিছুই নেই। আয়শা, আমাকে ভেতরে আসতে দাও। আমাকে তুমি আরেকটা চান্স দাও। আরেকটা চান্স? আরেকটা চান্স? মোস্তফা, তোমাকে আমি 3 বছরে 16টা চান্স দিয়েছি। প্রত্যেকবার নিজেকে বোকা বানিয়েছি, বলেছি এবার ঠিক আছে, অন্তত এবার। ভেবেছিলাম এবার মানুষ হবে, কি হলো তার? মানুষ হইনি। আসলেই হওনি মোস্তফা, আর হবেও না তুমি। প্রত্যেকবার নিজেকে সামনে ঠেলে দিয়েছি, নিজেকে বলেছি লোকটাকে তুমি ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে। দেখো আয়শা, তোমার এই যুদ্ধে তুমি একদিন অবশ্যই জিতবে। তুমি একদিন অনেক সুখী হবে। আমি আসলে বোকার মতো নিজেকে এসব বুঝিয়েছি। এখন সেমা, দেখো সেমা, এই কথা বলার জন্য আমি গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছি, কিন্তু মানুষের স্বভাব তো জানোই, কথা বের হতে চায় না। আমরা হোঁচট খাই, যা বলতে চাই ঠিক মতো বলতে পারি না। তুমি একজন বুদ্ধিমতী মেয়ে, যেখানে থেমে যাবো সেখান থেকে তুমি চালিয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। আসলে বিয়ে একটি অত্যন্ত পবিত্র বিষয়, আর এটা ঘটানোর জন্য একটা ছেলে, একটা মেয়ে, দুজন লোকের প্রয়োজন হয়। আমি একটু ব্রেক নিয়ে আসি। ঠিক আছে, যাই মনে হয় বলো, কিন্তু এত বেশি বাজে বকো না। ঠিক আছে। ঠিক আছে। আরে তুমি তোমার মাথাটাই ঘুরিয়ে দিলে। আমি বরং বলেই ফেলি, তুমি কিন্তু বাধা দেবে না। এখন যা বলতে চাচ্ছি, আপনারা একটু ওইদিকে গিয়ে বাজান। এটাকে খুব একটা রোমান্টিক মনে হচ্ছে না সেফার। না, রোমান্টিকই আছে। এই নিন বস, খুশি? দেখতেই তো পাচ্ছেন আমরা একটু কথা বলছি। এখন যান যান যান। যদি প্রমিস করি তাহলে দেখবে এটা আর কখনো হবে না। নিজেকে আমার জায়গায় দেখো। তুমি হলে কি বিশ্বাস করবে এটা? তুমি আসলে জানো না মুস্তফা কারায়াল হতে কেমন লাগে আয়েশা। তুমি কল্পনাও করতে পারবে না আমার চাওয়াটা কি। আসলে আমি ভালোবেসেছি, আর যাকে আমি ভালোবাসি তার চোখের দিকে তাকিয়ে কি আমি কখনো মিথ্যা বলতে চাইবো বলো? তোমার কি মনে হয় আমার কষ্ট হয়নি? এই পৃথিবীতে তোমাকে হারানোর ভয় মানসিক যন্ত্রণার জন্য যথেষ্ট আয়েশা। অলরেডি ট্রেন চলে গেছে মোস্তফা কারায়েল।
তোমার বাকি জীবনে আর কোনো আশা থাকবে না। এতে অভ্যস্ত হয়ে যাও, কাজ করবে না। তুমি জানো তুমি কি? একটা ঘূর্ণি তুমি। তোমার কাছ থেকে যারা পালাতে চায় তাদেরকে তুমি তোমার মধ্যে টেনে নাও, তলিয়ে দাও। কিন্তু এটা তোমার সাথে ঘটে না। যারা তোমাকে ভালোবাসে তাদেরকে তুমি অসহায় আর শ্বাসরুদ্ধ করে ফেলো। এখন আমরা আমাদের বিয়ে নিয়ে কথা বলা শুরু করেছি। ভালোই এগোচ্ছিলাম, তবে মূল বিষয়ে আসা যাক। সেফার, এটা তুমি কি করছো? ভাই, আপনি একটু পরে আসবেন প্লিজ। সেফার, কি করছো তুমি? তুমি একটু অপেক্ষা করো না। এখন হয় তুমি আংটিটা তোমার আঙুলে পড়বে, নয়তো অপশন আছে আমার মাথায় গুলি করবে। এটা তোমার জন্য দ্বিতীয় অপশন। এখন সিদ্ধান্ত তোমার হাতে। আমার মনে হচ্ছে তুমি এইমাত্র আমাকে প্রপোজ করলে। সম্ভবত। এখন তোমার কি মত? একটু ভাবতে পারবো আমি? না, পারবে না। শোনো, তুমি কি করবে জানো? একটা অ্যাসোসিয়েশন গঠন করো, মোস্তফা কারায়াল ভিকটিমস অ্যাসোসিয়েশন। তোমার বাবাকেও নিতে পারো, সাথে রেবেকাকেও নিতে পারো। মাসে একবার তোমরা মিটিং করবে, ইনভিটেশন, ককটেইল পার্টি আর ধনী আন্টিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে। সবাই একসাথে বসে আমার জন্য দুঃখ প্রকাশ করবে, তারপর হাসি আর রসিকতা বাতাসে ছড়িয়ে দেবে। কেমন? ঠিক আছে? না, ঠিক নেই। ঠিক হয়নি কিছু। তোমার থেকে পালিয়েছিলাম, তোমার জন্য পরিবার, প্রফেশন, শহরও ছেড়েছি। কি ক্ষতি করেছি তোমার? আমার অপরাধ কি ছিল বলো তো? ভুলে যাও, মরে গেছে আয়শা। আমিও তোমাকে ভুলে যেতে চাই, আমিও চাই, কিন্তু তোমার হাসি সেটা হতে দিচ্ছে না। এরপর তোমার চোখ, তোমার হাঁটা, তোমার গন্ধ, এমনকি তুমি যে তোমার হাতে যে কফি ধরে রাখো, আবার তোমার রাগী মুখটাও এখন আমাকে ভুলতে দিচ্ছে না। করবোটা কি আমি, বলো? এই কথা আমি অনেক শুনেছি মোস্তফা। ভালোবাসার স্বাদ মিটে গেছে। শোনো, আমাদের এখন কি করলে ভালো হয় জানো? মন দিয়ে শোনো। চলো দুজনে এটা শেষ করি। ভেবে নেই এটা কখনোই ঘটেনি, যেন কিছুই হয়নি, ঠিক আছে? মনে হয় এতে কাজ হবে। অলরেডি হয়েছে। কিছু একটা বলো। তুমি কি আমাকে তোমার মন থেকে সরিয়ে দেবে? তুমি কি খুব এক্সাইটেড? অবশ্যই এক্সাইটেড। এই প্রথম কাউকে আমি প্রপোজ করেছি। পিস্তলটা কিন্তু লোডেড। জানি আমি। রাখো এটা। আগে আংটি। ওয়াও, পছন্দ হয়েছে? বিয়ের প্রপোজালের জন্য এটা একটু পুরনো হয়ে গেল না? আমি জুয়েলারির দোকানে গিয়ে বললাম আমাকে সবচেয়ে দামি আংটি দিন। সে একটা বের করলো, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সামর্থ্য ছিল না, তাই এটা নিয়েছি। দারুণ মানিয়েছে। আইডিটা দাও। আইডি? আমরা 22শে অক্টোবর বিয়ে করছি। ভেবেছিলাম বাড়িতেই করব। রাত 12টায় আমাদের ফ্লাইট আছে। প্যারিসে 3 দিন, অ্যাভেনিয়নে 3 দিন।
কিভাবে? আগেই সব ভেবে রেখেছিলাম সেফার, বিয়ের ড্রেসও রেডি। তুমি তুমি আবার একটু রিপিট করে বলো তো প্লিজ, আরেকবার একটু বলো যা বললে। স্যাক্সোফোন বাদক একটু এদিকে আসুন তো। ট্রাম্পেট। ট্রাম্পেট বাদক এদিকে আসুন। রাখো তোমার স্যাক্সোফোন আর ট্রাম্পেট, চলো বাবাকে গিয়ে বলি। ঠিক আছে, আপনি যান। ওয়েটার, বস এদিকে আসুন, আমাদের বিলটা দিয়ে যান, জলদি জলদি জলদি। অনেক হয়েছে, এখন চলো আমরা যাই। এসো। Öyle dudak büküp hor gözle bakma, bırak küçük dağlar yerinde dursun. Öyle dudak büküp hor gözle bakma, bırak küçük dağlar yerinde dursun. Çoktan unuturdum ben seni, çoktan. Ah, bu şarkıların gözü kör olsun. Çoktan unuturdum ben seni, çoktan. Ah, bu şarkıların gözü kör olsun. Güzelsen, güzelsin, yok mu benzerin? Goncadır ilk hali, bütün güllerin. Aklımda kalmazdı yüzün, ellerin. Ah, bu şarkıların gözü kör olsun. Ay, Bir gülüşün var ki kaş çatar gibi, en sıcak sözlerin azarlar gibi. Hiç bağlanır mıydım çocuklar gibi? Ah, bu şarkıların gözü kör olsun. Hiç bağlanır mıydım çocuklar gibi? Ah, bu şarkıların gözü kör olsun.
buz bastın gönül yarama. Nice dağlar koydum nice arama. Seni terk edip de gitmek var ama ah bu şarkıların gözü kör olsun. Ah bu şarkıların gözü kör olsun. Ah bu şarkıların gözü kör olsun. বাবা, এই আদিল তোপালের ব্যাপারটা আপনি আমাদের কখন বলবেন? আমিও জানি না ওই লোক আমাদের কাছে কি চায়, আর আপনার কাছেও। এই লোককে আমরা কোথায় পাবো আর কিভাবে খুঁজে পাবো? আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমরা বিয়ে করছি। সাবাস, তুমিও তোমার হানিমুনে যেতে পারো। কি জানো আচ্ছা, নাম ওইটা জায়গাটার? ও আবরা দ্বীপপুঞ্জ। হ্যাঁ। বাবা সেফের, আমার তো মনে পড়ে না আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। ওরা সেটা চায়নি। বাবা, আপনি আমার বড় বাবা, আপনি ছাড়া আমার আর কেউ নেই। ঠিক আছে, খুব একটা বড় না, 35 হবে আর কি। শুরু হলো। যাই হোক, সবাই এবার একটু বসি। আমরা আদিল তোপালের বিষয়ে কথা বলছিলাম। আদিল তোপাল আমার সবচেয়ে পুরনো শত্রু, আমার প্রথম শত্রু, একমাত্র শত্রু। আমার বাবা একজন ইমাম ছিলেন। ওনার কণ্ঠস্বর যে কি মধুর ছিল জানো তোমরা? একজন মানুষকে কি সবাই ভালোবাসে? কিন্তু আমার বাবাকে সবাই ভালোবাসত। আর এই বিষয়টাই কারো কারো ভালো লাগতো না। আমার নিরীহ আর নিষ্পাপ বাবা। সেদিন বাবা বাইরে গিয়েছিলেন। উনি তো আর জানতেন না যে ওনার উপর আক্রমণ হবে। জানলে যেভাবেই হোক ওখান থেকে চলে যেতেন, কিন্তু ব্যাপারটা ভিন্ন ছিল। ওরা 4 ভাই ছিল। একমাত্র আদিলই পিঠে ছুরি মেরেছে। সেই সময় ওরা সবাই আমার বয়সী ছিল। আমি ওদের মুখ দেখতে পাইনি, কিন্তু আমি জানতাম ওরা কারা। বাবা, 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 কে করলো এটা? বাবা চোখ খুলুন, আমাকে একা রেখে যাবেন না বাবা, যাবেন না বাবা, 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 না বাবা, বাবা,
পর তিনজনকে পেয়েছি, তিনজনেরই গলা কেটে ফেলেছি। ওই আদিল আমার বাবাকে কেড়ে নিয়েছে। বছরের পর বছর আমি তাকে খুঁজে বেরিয়েছি। এরপর একদিন তার হদিস পেলাম, জানতে পেরে আবার পালালো। এখন আবার দেখা দিয়েছে। হয়তো আমাদের কাছাকাছি কোথাও আছে। সে জানে আমি এখনো তার পেছনে লেগে আছি। সে এখনো পেছনে না তাকিয়ে হাঁটতে পারে না। সে এখনো তার দরজা জানালা শক্ত করে আটকে রাখে। ওকে খুঁজে বের করে শেষ করা আমাদের দায়িত্ব। আমি জানি না, প্রতিশোধ নেওয়ার জন্য আমার বয়স অনেক বেশি, আর ভুলে যাওয়ার জন্য অনেক কম বয়স। আমি এখন ক্লান্ত, অনেক ক্লান্ত। এখন শুধু নাতি নাতনিদের ভালোবাসতে চাই। এতদিন বোকার মতো জীবনযাপন করেছি। আমার এখনো শান্তিতে মৃত্যুবরণ করার সুযোগ আছে। সবকিছু রেডি? হ্যাঁ, এখন আমরা যেতে পারি। এসো বাবা, ব্রেকফাস্ট রেডি। ঠিক আছে, আসছি। আহা, কি হয়েছে? কিছুই না। বলো আমাকে। বাবা আমার জন্মদিনে আসতে পারবে না, মেসেজ পাঠিয়েছে। ইটস ওকে, আমি তো আছি। তুমি তো এমনিতেও আছো, তাই না মা? তোমার বাবা আবার পুলিশ ফোর্সে জয়েন করেছে, তাই সে এখন অনেক বিজি। এটাই স্বাভাবিক না? ঠিক আছে, এবারও এমনটাই হোক।